2025 সালে এসে ১ মাস ব্যবহারের পর স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রার ক্যামেরা পারফরম্যান্স কেমন পাচ্ছি সেইটা নিয়ে আজকে রিভিউ করব। যারা এই ফোনটা এই 25 সালে এসেও নিতে চাচ্ছেন তাদের কাছে ভিডিওটা হতে যাচ্ছে একটা গেম চেঞ্জার। যেহেতু এখন বর্তমানে স্যামসাং S25 আল্ট্রা চলতেছে, তো S24 আল্ট্রার পারফরম্যান্স ক্যামেরা পারফরম্যান্স নাকি একটু কমায় দিছে। তো এই জন্য সরাসরি একদম খোলাসা করে একটা ক্যামেরা রিভিউ করব যে আমি কেমন পাচ্ছি। আমরা আজকে শুট করব হচ্ছে বিকালে রোদের ভিতরে, যখন সান থাকবে, যখন সানটা পড়ে যাবে বিভিন্ন সময়ে শুট করব। আমাদের সাথে আমাদের ছোট্ট একজন মডেল থাকবে আর বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ক্যামেরার বিভিন্ন সেটিংস থেকে ভিডিও করে আপনাদের একদম খোলাসাভাবে বোঝানোর চেষ্টা করব। আর আমি এইখানে ক্যামেরার যে শ্যুটগুলো নিব এগুলাতে হচ্ছে কোনো প্রকার কালার গ্রেডিং করব না, একদম ন্যাচারাল রাখবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অরিজিনালি ক্যামেরাতে ভিডিওটা কেমন আসে। প্রথমেই বলি, দিনের আলোতে ছবির কোয়ালিটি একদম অবিশ্বাস্য। এর 200 মেগাপিক্সেলের যে ক্যামেরা এত বেশি ডিটেলস ক্যাপচার করে, একদম ডিএসএলআর টাইপের ভাইব দেয়। কালার রেন্ডারিং একদম নিখুঁত, ন্যাচারাল ফিল আসে। রাতের বেলাতেও অসাধারণ কাজ করছে ফোনটা। নাইট মোডে তোলা ছবিগুলো একদমই নয়েজ কম, কালার স্যাচুরেশন বেস্ট ব্যালেন্সড, আর S23 আল্ট্রা থেকেও বেস্ট মনে হচ্ছে। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার আর এজ ডিটেকশন চমৎকার। এর যে 5x পোর্ট্রেট মোডে ছবিগুলো তোলা মানে দেখলে মনে হবে যে একদম ডিএসএলআর এর তোলা পিক। এতটা নিখুঁত, আর ব্যাকগ্রাউন্ড এত সুন্দর ব্লার করে, আর এআই দিয়ে হচ্ছে একটু রিপেয়ার করে দেয়, এতটা নিখুঁত আর এত চমৎকার আসে। আমি হচ্ছে এখানে এডিটিং ছাড়া পিকগুলো শেয়ার করতেছি। এক কথায় অসাধারণ পিক, খুবই চমৎকার পিক আসে। মানে হচ্ছে 5x এ পোর্ট্রেটে তোলা ছবিগুলো দেখে একদম সন্তুষ্ট। 12 মেগাপিক্সেল হলেও এইচডিআর কাজ করে দারুণভাবে। স্কিন টোন আর ডিটেলস খুবই প্রাকৃতিক। এর 8K 30 fps বা 4K 60 fps ভিডিও আগের চাইতে অনেক বেশি স্মুথ আসে। যারা হচ্ছে ব্লগিং করে বা বাইরে ভিডিও টিডিও করে তাদের জন্য একদমই পারফেক্ট, খুবই ভালো মনে হয়েছে। হ্যাঁ, আর হাই দিবা। আজকে আমাদের ভিডিওতে হেল্প করবে হচ্ছে হাফসা। দেখি হাফসা, এদিক দাঁড়াও, দাঁড়াও, এদিক তাকাও। ই ই হাফসার কিন্তু দুইটা দাঁত নাই। দেখি দেখি ভাইয়া, এই দাঁত কবে উঠবো? 5 মাস পরে। 5 মাস পরে? এমনি তো 4-5 মাস হয়ে যাইতেছে। মনে করো এই যে 1 মাস পরে থেকে 5 মাস। তোমার হাতে এটা কি সেট? এটা হ্যাঁ, আইফোন। না এটা OnePlus। এটা OnePlus। এই যে এটার পিছনে দেখো, এই যে OnePlus দেখছো? OnePlus। বলো এটা OnePlus। বলো এটা OnePlus। তুই কও যে এটা OnePlus। তুই কই এটা? আচ্ছা ঠিক আছে, OnePlus। OnePlus। না, OnePlus। আচ্ছা, আমার এক নসু বন্ধু এটা ইউজ কিনছে 35,000 টাকা দিয়ে। এটা নিয়ে খুব শীঘ্রই একটা রিভিউ করব। হাঁটো, তুমি হাঁটো, দৌড় দাও। তো এই হচ্ছে কোয়ালিটি, কার কার পোষায় অবশ্যই বই নেন। এর ক্যামেরা কতটা স্টেবল এটা চেক করার জন্য আমার যে মডেল সে দৌড়াচ্ছিল, শুধু যে সে দৌড়াইছে তা কিন্তু না, সেও দৌড়াইছে, পাশাপাশি আমিও তার পিছে পিছে দৌড়াইছি। মানে একদম ফোনটা হচ্ছে রানিং এ কাঁপাকাঁপিতে ছিল। তারপরে কতটা স্টেবল আসছে বা ভিডিওগুলো ব্যবহার করার মতো কিনা আপনারাই দেখেন। আর এর 100x জুমটা হচ্ছে পুরোপুরি যদি 100x ব্যবহার করি তাহলে একটু ফেটে যায়, যেটা হচ্ছে ভিভো X200 প্রোতে দেখছি যে আমি আরো বেশি শার্প আসে, বা S25 আল্ট্রাতে আরো বেশি শার্প আসে। কিন্তু এটাতে হচ্ছে পুরোপুরি 100x একটু ফেটে যায়, বাট 64, 84 এরকম কাছাকাছি রাখলে ভিডিও মোটামুটি শার্প আসে। এই S24 আল্ট্রার যে স্লো মোশন শটগুলা একদম অস্থির লেভেলের একটা ফিল দেয়, এত সুন্দর স্লোমো আসে। আর আমি যদি স্লো মোশন ভিডিও ক্যাপচার নাও করি, আমি যদি নর্মাল একটা ভিডিও শুট করি, আমি চাইলে ফোনের সেটিংস থেকে সেটাকেও হচ্ছে ক্লিক করে জাস্ট ওয়ান ক্লিকে ট্যাপ করে ধরে স্লো মোশন তৈরি করতে পারবো, যেটা আমার কাছে খুবই অসাধারণ লাগে। যখন যে কোনো ভিডিও চাইলে স্লো মোশন করা যায়, আর এর স্লো মোশনগুলো কিন্তু খুবই দুর্দান্ত আর খুব চমৎকার আসে। 2025 সালে যখন S25 আল্ট্রা চলতেছে, এখন আইসা 1 মাস ইউজের পর S24 আল্ট্রার ক্যামেরা আমার কাছে এখনো পর্যন্ত বেস্ট মনে হয়েছে। আমার একদম প্রথম দিন যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। এখন অনেকে বলে 5-6 মাস গেলে নাকি একটু ক্যামেরা ড্রপ করে, তো আমারও হচ্ছে 5-6 মাস গেলে আমি বলতে পারবো যে আসলেও কি ক্যামেরা পারফরমেন্স ড্রপ করছে নাকি না। কিন্তু আমার কাছে এখনো অতটাই ভালো লাগে প্রথমে যতটুক ছিল। আর সিনেমাটিকের অনেকগুলো সেটিংস আছে, সিনেমাটিক নিয়ে নেক্সট আমার একটা ভিডিও আসতেছে, সেখানে সিনেমাটিক কতটা ভালো ক্যাপচার করতে পারে আমি একদম ডিটেলসে দেখাই দিব।
এই ভিডিওর ভিতরে ওইটা আনা সম্ভব না, ভিডিওটা অনেক লং হয়ে যায়। ধন্যবাদ।